সোনারগাঁয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান, শুক্রবার 24 এপ্রিল বিকেলে জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ করেন জামপুর ইউনিয়নের সর্বসাধারণ মানুষ। মানববন্ধনে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানানো হয়। মানববন্ধনে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে শুরু হয়ে মদনপুর ২৫০০ সড়ক প্রদক্ষিণ করে। মানববন্ধনে বক্তারা বলেন, জামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে। সবাই মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের চেনেন ও জানেন। এসব মাদক ব্যবসায়ীদের ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। উক্ত মানববন্ধনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির ১ নং সহ সভাপতি ও আসন্ন সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আল মুজাহিদ মল্লিক, জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, সোনারগাঁও উপজেলা জাসদ সভাপতি আমির হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুল হক মেম্বার, সদস্য সচিব এম.এ. মিলন ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু মুর্শেদ মোল্লা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কামরুজ্জামান, জামপুর ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মাদক সেবী মাদক বিক্রেতা সাবধান হয়ে যান। যখন মাদক সেবী আর মাদক বিক্রেতা জামপুরে থাকবে না, তখন কোনো চিন্তায় রাহাজানি কিচ্ছুই থাকবে না। সবাইকে বলবো, মাদকের জন্য আমরা যুদ্ধ ঘোষণা করি। আমরা প্রয়োজন করে যদি এলাকায় যারা সেবন করে যদি আপনারা বাধা দেন, না মানে, তাহলে আমাদের কমিটির মাধ্যমে প্রয়োজন পরে আমি নিজেও যাব, প্রয়োজন পরে আইন শৃঙ্খলা বাহিনী যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, নেতা কর্মীদেরকে বলবো, আপনাদের সুফল গড়ে তুলতে হলে ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, ওই মানব বিরোধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, তাইলে আপনাদের সুফল আপনারা পাবেন। যদি কেউ পুনর্বাসনের দরকার হয়, আমার দল, আমরা আপনাদের সহযোগিতা করব। অলরেডি দল বলে দিচ্ছে যারা বিদেশে যাবে কর্মসংস্থান করে তাদেরকে আমরা সহযোগিতা করব, আমাদের ব্যাংকগুলা সহযোগিতা করতে। তাই আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা মাদক থেকে দূরে সরান। আজকে পরিবেশ যেভাবে নষ্ট হচ্ছে, লেখাপড়ার পরিবেশ যে নষ্ট হচ্ছে, এটা কল্পনা করা যায় না। তাই আমি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়ে বলে যাচ্ছি, যদি আপনারা মাদক না ছাড়েন, মাদককে যদি আপনারা প্রশ্রয় দেন, যাকে পাওয়া হবে তাকেই ধরা হবে এবং কাউকে কোনো রকম ছাড় দেওয়া হবে না। আর এইখানে যারা আমার এই বন্ধুরা, আমার সহযোদ্ধারা বলে গেছে, অবশ্যই আমরা এই কিছুদিনের মধ্যে বসবো পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে এবং মহল্লায় মহল্লায় ইয়া করার জন্য, মানব বিরোধী কমিটি করার জন্য আমরা বসবো।